অনেক দিন আগের কথা। ছোট্ট একটা গ্রামে এক প্রহরী তার দুই যমজ মেয়ে নীলমতি আর ফুলমতিকে নিয়ে থাকতো। প্রহরী প্রাসাদে কাজ করে যা মাইনে পেত তা দিয়েই দুই মেয়েকে নিয়ে তার দিব্যি সংসার চলে যেত। কই রে মা নীলমতি, ফুলমতি, এদিকে আয় তো। আমার যে প্রাসাদে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা, আমি এখানে। বলো কি বলবে? নীলমতিকে দেখছি না যে, ও কি এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ বাবা, তুমি তো জানোই ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। মেয়েটা দিন দিন অলস হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, শোন, এই নে টাকা। রান্না করতে যা যা প্রয়োজন সব হাটে গিয়ে নিয়ে আসিস। আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। এই বলে প্রহরী তার কাজে চলে যায়। আর এদিকে বাড়িতে ফুলমতি আর নীলমতি একাই রইল। নীলমতি ছিল একটু অলস। সে সব সময় তার নিজের শরীরের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকত। আর এদিকে বাড়ির সব কাজ ফুলমতি একাই করত, যার ফলে যমজ হওয়ার সত্ত্বেও নীলমতিকে বেশি সুন্দর দেখা যেত আর ফুলমতিকে একটু কালো দেখাতো। নীলমতি, আরে ও নীলমতি, ঘুম থেকে ওঠ। সকালের খাবার যে জুড়িয়ে যাচ্ছে, আবার আমাকে একটু বাজারে যেতে হবে। ওঠ তো তাড়াতাড়ি। কি, তুই বাজারে যাচ্ছিস? আচ্ছা যা, কিন্তু আসার সময় আমার জন্য দুটো আপেল নিয়ে আসিস। না নীলমতি, আজ আর তোর জন্য কিছুই আনতে পারবো না, কারণ আজকে বাবা বাজার করার জন্য অল্প কিছু টাকা দিয়েছে। যদি না আনতে পারিস তাহলে বাজারের টাকা আমার কাছে দে, আমি বাজার শেষে বেঁচে যাওয়া টাকা দিয়ে দুটো আপেল নিয়ে আসবো। কিন্তু তুই তো জানিসই না রান্না করতে কি কি লাগবে। সবসময় তো বাড়ির রান্না বান্না আমাকেই করতে হয়, আর তাই আমি জানি কি কি প্রয়োজন। দেখ ফুলমতি, তোকে শেষবারের মতো বলছি, হয় বাজারের টাকা আমাকে দে, না হয় আমার জন্য বাজার থেকে দুটো আপেল নিয়ে আসবি। নীলমতিকে যদি আমি বাজারের টাকা দিয়ে দিই তাহলে তো সব টাকা খরচ করে ফেলবে। এর ফলে বাবা আমাকে খুবই বকবে। কিরে, এত কি ভাবছিস? টাকা কি দিবি নাকি হাটে যাবি? না না না, তোকে আর কষ্ট করে যেতে হবে না, আমি তোর জন্য আসার সময় দুটো আপেল নিয়ে আসবো। এরপর ফুলমতি ব্যাগ নিয়ে হাটে যেতে থাকে। যেতে যেতে পথে ফুলমতি দেখতে পায় এক বৃদ্ধ বুড়িমা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে জঙ্গলের দিকেই হেঁটে যাচ্ছে। কি গো বুড়িমা, তোমার পায়ে কি হয়েছে? এত পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছো যে? আর বলিস না, পথে খালি পায়ে হাঁটার কারণে কাঁটা ফুটেছে, আর সেই কারণেই ব্যথা করছে। কিন্তু বুড়িমা, তুমি তো চাইলে পায়ে জুতো দিয়ে হাঁটাচলা করতে পারো। বৃদ্ধা মানুষ আমি, ছেলে মেয়ে দেখার মতো কেউ নেই যে এক জোড়া জুতো কিনে দেবে। বুড়িমার এই অবস্থা দেখে ফুলমতির অনেক মায়া হলো, আর তাই ফুলমতি নিজের পায়ের জুতো খুলে বুড়িমাকে দিয়ে বলল, এই নাও বুড়িমা, তুমি আমার পায়ের জুতো জোড়া পরো, এতে করে তোমার পায়ে আর কাটা বিঁধবে না। কিন্তু তোর পায়ের জুতো আমি পরলে তুই পরবে কি? তখন তোর পা খালি থাকলেও তো আমার মতো তোর পায়েও কাটা বিঁধবে। সেটা নিয়ে তুমি একদমই ভেবো না বুড়িমা, আমি আরেক জোড়া জুতো কিনে নেব। তারপর বুড়ি নীলমতির জুতো পরে চলে যায় আর ফুলমতিও হাটে যায়। ফুলমতি হাট থেকে প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে নেয়। আরে সবই তো কেনা শেষ, এখন যে নীলমতির জন্য দুটো আপেল কেনা বাকি। যাই, তাড়াতাড়ি দুটো আপেল কিনে বাড়ি ফিরি। এরপর ফুলমতি আপেলের দোকানে যায়। আই চাচা, দুটো আপেল দিন তো। এই নাও দুটো আপেল, দাম হয়েছে 5 টাকা। কি, 5 টাকা? এটা বিদেশি ফল, এই দেশে পাওয়া যায় না। এই ফল শুধু রাজার মন্ত্রিসভার লোকেরাই কিনে খায়। কিন্তু 5 টাকা দিয়ে তো আমি 5 কেজি চাল কিনতে পারি, আর সেখানে কিনা দুটো আপেলের দাম 5 টাকা। তোমার কাছে টাকা না থাকলে নিয়ে নাও, পরে না হয় দিয়ে যেও। কিন্তু 5 টাকা একযোগে যে কি করে দেব? আরে ওসব নিয়ে ভেবো না, তুমি যখন যা পারো তাই দিয়ে শোধ করে দিও, যাও। আচ্ছা, তাহলে আমি 1 টাকা করে দিয়ে দিয়ে শোধ করব। এরপর ফুলমতি আপেল দুটো কিনে বাড়ির পথে রওনা দেয়। আরে এ কি হলো আপনার?
বয়স হয়েছে তো, তাই আগের মতো শক্তি নেই। তাই বলেই এই বয়সে সাবধানে চলাফেরা করতে হবে। তা আপনি কোথায় যাচ্ছেন? আর বলো না, যাচ্ছি ওই জঙ্গলের ভেতরে। ওদিকে তো বাঘ ভাল্লুক ছাড়া আর কিছুই নেই। শুনেছি ডাকাতের দল নাকি ওই গভীর জঙ্গলে আস্তানা গেড়েছে। ওদিকে কেন যাচ্ছেন? গত কয়েকদিন ধরে পেটে কিচ্ছুটি পড়েনি, গিয়ে দেখি জঙ্গলে কোনো ফলমূল খেয়ে বেঁচে থাকা যায় কিনা। আরে আপনার এই শরীর নিয়ে ফলমূলও পারতে পারবেন না, দাঁড়ান। এবারে ফুলমতি তার ব্যাগ থেকে একটা আপেল বের করে বৃদ্ধ লোকটিকে দিল। এই নিন, এই আপেলটা খান আর চলুন আমার বাড়িতে। সেখানে গেলে আপনার একটা ব্যবস্থা করতে পারবো। আপেলটা তো অনেক মজা লাগলো, তোমার কাছে কি আরো একটা হবে? হ্যাঁ হ্যাঁ, হবে তো, আপনি একটু অপেক্ষা করেন। এই আপেলগুলো তো অনেক মজা, তোমার কাছে কি আরো আছে? না, আমার কাছে এখন আর নেই। যা ছিল আপনাকে দিয়ে দিয়েছি। তবে আপনি আমার বাড়িতে চলুন, সেখানে আপনাকে আমি অন্য খাবার দিতে পারবো। না না না, তা করার দরকার নেই, আমি বরং আজ অন্য কোথাও যাই, তুমি অনেক ভালো মেয়ে। এরপর বৃদ্ধ লোকটি চলে যায়। এদিকে ফুলমতি বাড়িতে আসতে থাকে। আপেল দুটো তো বৃদ্ধ লোকটিকে খাইয়ে ফেললাম। এখন নীলমতি যদি আমায় আপেলের কথা জিজ্ঞেস করে, তখন কি জবাব দেব? থাক, ওকে অন্য কোনো দিন কিনে দেব। এরপর ফুলমতি বাড়িতে আসে। ফুলমতি, কই আমার আপেল দুটো কই? দে, তাড়াতাড়ি দে। আমার সে বড়লোকি ফল দুটো খেতে আর তর্স হইছে না। নেই, তোর আপেল দুটো আর নেই। নেই মানে? কি করেছিস আমার আপেল? বল, তুই আবার খেয়ে ফেলিসনি তো? না, তোর আপেল দুটো আমি এক অসহায় ক্ষুধার্ত বৃদ্ধকে দিয়েছি, যে গত কয়েকদিন ধরে না খেয়ে উপোস করছিল। মিথ্যুক, আমার আপেল খেয়ে এখন মিথ্যে নাটক করছিস? দাঁড়া, তোকে আজ বাবা আসলে কি করি। সত্য সব। রাতে প্রহরী তার কাজ শেষে বাড়ি ফিরে আসে। নীলমতি তার বাবাকে ফুলমতির নামে অনেক মিথ্যে অভিযোগ করতে থাকে। ফুলমতি, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা। তা তোর পায়ের জুতো কোথায়, সেটাও কি দান করে দিয়েছিস? হ্যাঁ বাবা। অসহায় মানুষদেরকে তুই দান করছিস, এটা আমার কাছেও ভালো লাগে, কিন্তু মা, আমরাও তো একদিক থেকে অসহায়, আমাদের কিন্তু সবকিছুতে নাক গলানো ঠিক না। আশা করি তুই বুঝতে পেরেছিস। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। নীলমতি, এদিকে আয়। হ্যাঁ বাবা, বলো। শোন, কাল আমাদের রাজকুমারের জন্য রাজপ্রাসাদে অনেক মেয়েরা জড়ো হবে। ওই দিন সকল মেয়েদের মধ্য থেকে আমাদের রাজকুমার যাকে বেছে নেবে, সে হবে আমাদের নতুন রানী। আমি চাই নীলমতি, তুই কাল ওই প্রতিযোগিতায় অংশ নিস। যদি তোকে রাজকুমার পছন্দ করে ফেলে, তাহলে আমাদের আর অভাব অনটনে থাকতে হবে না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল সেজেগুজে রাজপ্রাসাদে যাব। বাবা, তোর আবার কি হলো? আমি কি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো? কিন্তু তোর তো এক জোড়ায় জুতো ছিল, সেটাও তো আর এখন নেই। আর আমার মাইনে পেতে অনেক দেরি, টাকা থাকলে নতুন এক জোড়া জুতো কিনে দিতে পারতাম। ফুলমতি বুঝতে পারে তার বাবা কেন তাকে প্রতিযোগিতায় নিতে চায় না। ফুলমতির মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে নীলমতি উঠে সাজসজ্জা করতে থাকে। সেই সাথে ভালো জামা জুতো পরে নেয়। এই ফুলমতি, বল না, আজ আমাকে কেমন দেখাচ্ছে? আগের চেয়ে অনেক সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। কি বললি? আগে আমি খারাপ ছিলাম? আগে আমাকে দেখতে খারাপ লাগতো, এখন পরীর মতো লাগছে? তার মানে আগে আমাকে ডাইনির মতো লাগতো? কই, আমি তো তা বলিনি নীলমতি। শুধু শুধু কেন ভুল বুঝছিস? দাঁড়া, আমি এখনই বাবাকে বলছি। বাবা, বাবা। কি হয়েছে নীলমতি? দেখো না বাবা, ফুলমতি আমার সৌন্দর্য দেখে কত হিংসে করছে। আরো বলে আমি নাকি ডাইনির মতো, আর আমাকে নাকি আগে খারাপ বিশ্রী দেখতে লাগতো। কিরে ফুলমতি, বোনের সৌন্দর্যকে অস্বীকার করছিস কেন?
ও মিথ্যে বলছে বাবা, আমি ওভাবে ওকে কিচ্ছু বলিনি। ওভাবে বলিসনি তো কোন ভাবে বলেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তা বলেছি। দেখলে বাবা, ও সব স্বীকার করে নিল। এবার ওকে এর জন্য শাস্তি দাও, যাতে ও কখনো এইসব না করে। ফুলমতি, আমি কখনোই ভাবিনি তুই এরকম নিজের বোনের সাথে করতে পারিস। বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে আমি আর দু চোখের সামনে দেখতে চাই না। ফুলমতি তার বাবার কথায় অনেক কষ্ট পেল। সে রাগে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো। আমি থাকবো না আর এ বাড়িতে সবাই আমাকে ভুল বুঝে। এদিকে নীলমতি সাজগোজ করে তার বাবার সাথে রাজপ্রাসাদে যেতে থাকে। এদিকে একদল ডাকাত রাজকুমারকে বাগানে দেখতে পায়। ওই তো রাজকুমার, আজ ওকে ধরে নিয়ে যেতে পারলে রাজার কাছ থেকে অনেক টাকা মুক্তিপণ চাইতে পারবো। ডাকাত সর্দারটা দুজন চেলা নিয়ে রাজকুমারকে পেছন থেকে বন্দি করে আর এক বস্তায় ভরে ফেলে। কে কে কার এত বড় সাহস আমায় বন্দি করার? ছাড় ছাড় বলছি, ছেড়ে দে। এরপর ডাকাতের দল রাজকুমারকে বন্দি করে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যেতে থাকে গভীর জঙ্গলে। এদিকে ফুলমতি মনের কষ্টে বাড়ি ছেড়ে যেদিকে দুচোখ যায় সেদিকেই হাঁটতে থাকে। এক সময় পথে তার সাথে সেই বৃদ্ধা মহিলার দেখা হয়। আরে, তুমি তো সেই মেয়েটা যে আমাকে এক জোড়া জুতো দিয়েছিলে। হ্যাঁ গো বুড়িমা, আমি সেই মেয়েটা। তা তোমার পাটা দেখছি ঠিক হয়ে গেছে। হোমা, এই তো দেখছি নতুন জুতো। হ্যাঁ, নতুন জুতো। আহা, তোমার পা দেখছি একেবারেই খালি। হ্যাঁ, তাতে সমস্যা নেই। আচ্ছা, আজ যাই, পরে আবার দেখা হবে। তা এত তাড়া করে কোথায় যাচ্ছ? জানি না বুড়িমা, যেতে হবে অনেক দূর। বহু দূর তো আর খালি পায়ে যাওয়া যায় না। এই নাও আমার নতুন জুতো জোড়া। এই জুতোকে তুমি যেখানে নিয়ে যেতে বলবে, এই জুতো তোমায় সেখানেই নিয়ে যাবে। কিন্তু বুড়িমা। কোনো কিন্তু নয়, এখন তুমি যাও, তোমার তো তাড়া আছে, তাই না? বুড়িমাকে বিদায় দিয়ে ফুলমতি আবারও হাঁটতে থাকে। একসময় ফুলমতি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে আসে। এ কি, তুমি সেই মেয়েটা যে আমাকে আহার করিয়েছিলে? হ্যাঁ, আমি সেই মেয়েটি দাদু। আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? আমার কথা বাদ দাও, তুমি কোথায় যাচ্ছ সেটা বলো তো দেখি। বৃদ্ধ দাদুকে কিছুই বলা যাবে না যে আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। এ কি এত ভাবছো, বললে না? হ্যাঁ হ্যাঁ, আমার গভীর জঙ্গলে একটা গোপন কাজ আছে যা কাউকে বলা যাবে না। সেই কাজটা করার জন্যই যাচ্ছি আর কি। ও, বুঝতে পেরেছি। এই নাও আমার লাঠিটা, এটা হলো জাদুর লাঠি। এই লাঠিকে তুমি যা বলবে সে তাই করবে। পথে তোমার সামনে বাঘ ভালুক পড়লে লাঠিকে বলবে রক্ষা করো, আর দেখবে জাদু। আপনাকে অনেক ধন্যবাদ দাদু, কিন্তু আমাকে লাঠিটি দিয়ে আপনি চলাফেরা করবেন কি করে? তুমি তো দেখছি সব সময় অন্যকে নিয়ে চিন্তা করো, তবে আমাকে নিয়ে চিন্তা করো না। যাও, তোমার যাত্রা শুভ হোক। বৃদ্ধ লোকটিকে বিদায় দিয়ে ফুলমতি জাদুর জুতো আর জাদুর লাঠি নিয়ে আবারও জঙ্গলের ভেতর হেঁটে যেতে থাকে। আর তখনই সে মানুষের কণ্ঠ শুনতে পায়। আরে, এত গভীর জঙ্গলে মানুষের কণ্ঠস্বর কোথা থেকে আসছে? ওই তো একা গাছ, ওই পাশ থেকেই তো কণ্ঠ ভেসে আসছে। ফুলমতি গাছের কাছে যায় আর দেখতে পায় কয়েকটা ঘোড়া গাছের সাথে বাঁধা ছিল, সাথে কয়েকজন লোক একটা ছেলেকে বেঁধে রেখেছে। এই রাজকুমার, এই নে কলম নে, তোর বাবাকে চিঠি লেখ। আমাদের 1000 স্বর্ণ মুদ্রা মুক্তিপণ দিলেই তোকে ছেড়ে দেব। কোনোদিনও না, তোদেরকে একবার মুক্তিপণ দিলে তোরা আবার কোনো না কোনো রাজকুমার কিংবা রাজকন্যাকে বন্দি করবি, আর আবার একই ভাবে মুক্তিপণ চাইবি। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তবে রে, এই ওকে 100 ঘা চাবুক লাগা। এই আমি কি দেখছি? এই তো আমাদের রাজকুমার, আর তাকে ডাকাতেরা বন্দি করে রেখেছে। না, আমাকে কিছু একটা করতেই হবে। তখনই ফুলমতির মনে পড়ে গেল বৃদ্ধের দেওয়া সে জাদুর লাঠির কথা।
জাদুর লাঠি, রক্ষা করো রাজকুমারকে। আর সাথে সাথে জাদুর লাঠি গিয়ে ডাকাতদের পেটাতে লাগলো। ও বরে বাবারে, ও এ কোথায় আছিস? এ বাসা রে, বাসা! ও ওস্তাদ, ওস্তাদ পালান পালান! লাঠির বাড়ি খেয়ে ডাকাতেরা যে যেদিকে পারলো সেদিকে ঘোড়া নিয়ে পালিয়ে গেল। ডাকাতেরা চলে গেলে ফুলমতি রাজকুমারের হাতের বাঁধন খুলে দিল। কে তুমি? তোমার কারণে আজ আমি মুক্ত হলাম। ফুলমতি এরপর রাজকুমারকে সব কথা খুলে বলল। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে বিয়ে করতে চাই, রানী বানাতে চাই। তাহলে চলুন এখন রাজপ্রাসাদে ফেরা যাক। জাদুর জুতো নিয়ে চলো আমাদের রাজপ্রাসাদে। আর সাথে সাথে তখনই জাদুর জুতো রাজকুমার আর ফুলমতিকে উড়িয়ে উড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে থাকে। এই তো আমার রাজকুমার ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমাকে ডাকাতেরা অপহরণ করেছিল আর আমাকে এই ফুলমতি বাঁচিয়েছে। মন্ত্রী, ঘোষণা করো ফুলমতির সাথেই আমার ছেলের বিয়ে দেব। সবকিছু দেখে নীলমতি আর তার প্রহরী বাবা নিজেদের ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।